হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আমি ক্লাস 4-এর মডেল কোশ্চেন পেপার 8 দ্বিতীয় ইউনিটের অঙ্ক সমাধান করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো। দেখো, তরল মাপার একক কী? তরল মাপার একক হচ্ছে লিটার। অর্ধেক হলো সমান দুভাগের এক ভাগ, সমান দুভাগের মধ্যে এক ভাগ মানে 1/2। বুঝতে পেরেছ? এবারে 5/8 যুক্ত ড্যাশ 3 1 কী করে তুমি পাবে? আমি সহজে বলে দেব। 5 যুক্ত 3 8, 8 হবে। এবারে লসাগু করলে 8/8 কেটে গেলে 1, কিন্তু না, আমি কি করে বুঝবো? দেখো, আমি সহজ পদ্ধতি একটা বলে দিই। 1 থেকে আমি 5/8কে বিয়োগ করে দেব। দেখো কীভাবে করছি, একটু লক্ষ্য করে দেখো। দেখো, 8 লসাগু করলে 8 আসবে। 1 8 8, 1 8 8 মানে 1 সাথে 8 ভাগ করলে কী হবে? 8ই আসবে। 8-এর সাথে 1 গুণ করলে, কারণ হরের সাথে ভাগ, লবের সাথে গুণ, তাহলে কত হবে? 8 বিযুক্ত 8-এর সাথে 8 ভাগ করলে 1 আসবে। 1 5-এ 5, তাহলে কত আসবে? 3/8। তাহলে 5/8 ছিল, তাহলে কত বসাতে হবে এখানে? 3/8। এবারে দেখো কিভাবে করব। এখানে আসবো 5/8 যুক্ত 3/8 সমান কী হবে? 8 ভাগ করলে 8-এর লসাগু করলে 8, 8 একে 8, 1 1 5-এ 5 যুক্ত 8 একে 8, 3 একে 3, তাহলে কী হবে? 8/8 সমান 8 8 কেটে গেলে কত হবে? 1 হয়েছে। তবে দেখো, 5 10 15 20 25কে 5-এর গুণিতক বলা হয়। কি বলা হয়? এখানে লব থেকে হর বড় হলে একে প্রকৃত ভগ্নাংশ বলে। কোন ভগ্নাংশ বলবো? প্রকৃত। কি বলবো? প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ বলবো? না, যদি লব বড় হয়, হর ছোট হয়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলবো। আমি এই পাশে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, 3/4। দেখো, 3টা কি? লব, 4টা কি? হর। তাহলে দেখো তো, লব ছোট, হর বড়, তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ বলবো। 5 10 15 20 25কে 5-এর গুণিতক বলা হয়। কীভাবে হবে? যদি অঙ্কগুলো না সমাধান করে দিই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। গুণিতক বলা হয় কারণ 5 নামতাটাকে গুণিতক বলা হচ্ছে। 5-কে 8, 5 10 5 3 15 5 4 20 5 5 25, 0.8 সমান 10/8 ভাগ। কী করে হচ্ছে? দেখো, 8/, আমি বলেছিলাম দশমীর কাছে 1 বসবে, তারপরে একটা 0, 8/10, তাহলে 10/8 ভাগ। বুঝতে পেরেছ? 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান কত? 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। কীভাবে? দেখো, মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে যেহেতু সেন্টিমিটার বলেছে, তাহলে 1 সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে 1 ঘর যাচ্ছি। তাহলে যদি সেন্টিমিটারের কাছে 1 ধরি, কত ঘর গেলাম? একটা ঘর গেলাম, তাহলে 0 আসবে, তাহলে 10 হলো। তাহলে 10 মিলিমিটার বুঝিয়ে দিয়েছি। এবারে দেখো, আমার চিরুনি 8 সেমিতে এটাকে প্রকাশ করায়। 8 সেমি লম্বা। আমি ছোট্ট ছোট্ট পাট করে অঙ্কগুলো করে দিব। অঙ্কগুলো যদি বুঝতে পারো, যদি ম্যাথটাকে আমার ভালো লাগে, তাহলে লাইক কমেন্টের সাথে প্লিজ জানাবে।